আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে আমাদের এলডিএম 80 এর 23তম ক্লাস, এবং আজকে আমাদের প্রবলেম সলভিং এর ক্লাস। তো আপুর জন্য আশা করি আপু দ্রুত আর কি ঠিক হয়ে যাবেন। তো করা হয়নি, আপু যেদিন আর কি পারেন আপু আর আপনি ঠিক করে নিয়েন। আপু আর করতে কোনো সমস্যা নেই, ফাইবারটা ভালো মতো করে অনলাইন থাকলে হবে। ঠিক আছে আপু, তো আমাদের আজকে যেহেতু প্রবলেম সলভিং ক্লাস, তাহলে আমি প্রথম থেকে শুরু করি। আমাদের আলমগীর ভাইয়া, আমি আনমিউট করেছি, বলেন। স্যার ভালো আছেন? জি, আপনার তাহলে সে একটা সমস্যা ওই সলভ করতে পারলেন না, তাই তো? স্যার, তাহলে আমি দেখি আপনার জন্য কি করতে পারি। আপনার তো ওইটাও সমস্যা না যেটা আর কি সমস্যা হওয়ার কথা। তো আপনার সমস্যা হলো যে আপনি ফাইবারটা করতে পারছেন না, তাই তো? কি জানি স্যার, বলে, আপনার কি জানি সমস্যা ছিল। লগ ইন হচ্ছে কিন্তু হচ্ছে না, প্রথমত শেয়ারই তো হচ্ছে না। তারপর আমি সম্ভবত কোড নাম্বার দিছিলাম, কিন্তু দেওয়ার পরে হয়েছে কিনা জানি না। তা না হলে লগ ইন বা লগ আউট আসবে কেন? লগ ইন হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার যাতে আসে। পুরো অ্যাকাউন্টটা আর কি করার জন্য, হ্যাঁ। আপনি একটা কাজ করবেন, স্যার, যেহেতু আমি লগ ইন করতে পারছি না, ঠিক আছে? স্যার, তো আপনি আমি ট্রাই করে দেখবেন, একটু প্রথম একবার কি ট্রাই করে দেখবেন আজকে হচ্ছে কি হয় কিনা। ঠিক আছে, আপনি যেহেতু ইনসিস্ট করছেন, স্যার, আপনার ফাইবারের অ্যাকাউন্ট দিয়ে আমি আজকে আবার লগ ইন করে দেখি। যদি হয় স্যার, তো হলো, না হলে করার কিছু নেই। কিন্তু আমি আগে থেকে বলে রাখি, আমি গত ক্লাসে আমি আরেকজনের অ্যাকাউন্ট করতে গিয়েছি, আমার এখান থেকে করা যায়নি। ঠিক আছে, মানে ভেরিফিকেশন করে আসেনি। ওকে। স্যার, তো প্রথমত আমি শেয়ার হয় কিনা সেটাকে দেখবো, স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেষ্টা করে দেখেন, দাঁড়ান আমি দিচ্ছি। হ্যাঁ, শেয়ার করে দেখেন আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাকি। উম, না স্যার, কেটে গেছে। তাহলে আমি আপনি পাসওয়ার্ডটা আপনার আপনার ওকে, আপনি পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ড স্যার আপনার মনে নাই? আগে তো দিছিলাম। আমার কাছে নেই, আমি ওটা রাখি না, এটা আপনার নিজের পার্সোনাল জিনিস, ওটা আমি রাখা ঠিক না। একটু স্যার, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা মনে হয় এখন আমি শুধু পাবো, আপনি মেসেজটা দেন। এখানে দেবো নাকি বা ইসি দেবো, ফেসবুকে দেবো? আম, আপনি এখানে দিলেও আমি ছাড়া কেউ দেখতে পারবো না। আচ্ছা স্যার। তো জুমা আপু বলছেন, স্যার আমার আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলতে গিয়ে একটি অ্যাকাউন্ট খোলা যায়, কোনো ইনফরমেশন কাছে আমার নেই। একটা অ্যাকাউন্ট খোলা যায়, কোনো ইনফরমেশন আমার কাছে নেই, আমি বুঝতে পারিনি আপু। অ্যাকাউন্টে খুলতে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যায়, আপনি মানে কন্টিনিউ গুগল দিয়েছেন মেবি। ঠিক আছে, এটা আমার ধারণা, আপনি মনে হয় কন্টিনিউ গুগল দিয়েছেন মেবি। এছাড়া আমার কোনো ধারণা নেই। খুশি আপু, ভালো আছি আপু। তো খুশি আপু একটা কোশ্চেন করেছিলেন, তখন আপনার আনসারটা আমি দিতে থাকি, আপু করতে থাকুক। আমি বলেছি আপু, খুশি আপু, যে আপনি মনে করেন আমার মতো, ধরেন যে সেল করবেন। ঠিক আছে আপু, ভাইয়া লিখতে থাকুক। আচ্ছা, দিছি। ঠিক আছে, আপনি ওকে দিয়েছেন বা পেয়েছি। আপনি ধরেন আপনি আমার মতো এই প্রোডাক্টগুলো সেল করবেন। ঠিক আছে, তাহলে আপনাকে সেভাবে পোস্ট করতে হবে যে আপনি কি সেল করছেন। ঠিক আছে, এখন আমরা কিন্তু করেছি যে আপনি ডিজিটাল মার্কেটিং করে একটি অ্যাকাউন্ট করেছেন, পেজ করেছেন। ঠিক আছে খুশি আপু, তাহলে তো আপনি ডিজিটাল মার্কেটিং এ অবশ্যই আপনি এই জ্যাকেট সেল করতে পারবেন না। ঠিক আছে আপু, তাহলে প্রথমে আপনার কি করতে হবে, আপনার অ্যাবাউটে যেতে হবে। ঠিক আছে, অ্যাবাউট থেকে আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। ঠিক আছে আপু, ক্যাটাগরিতে গিয়ে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরিতে আপনি ফালাতে চান। ওকে, তারপরে আপনার
সেভাবে পোস্ট করতে হবে। খুশি আপুকে বুঝতে পেরেছি। আপনি যে আমাকে মেসেজে বললেন, আপনাকে এই কথা আমি মেসেজে কখনো আজীবন বুঝাতে পারতাম না। ওকে? তো কিছু কিছু কথা আমি চাইলেও আপনাকে মেসেজে আজীবন আমি কথা বলে বুঝাতে পারবো না। তো ভাইয়ারটা আমি আবার চেষ্টা করে দেখি ফাইবার অ্যাকাউন্টে ঢুকে নাকি ঢুকে না। ইনকগনিটোতে যাই। সাইন ইন, কন্টিনিউ উইথ ইমেল। ওকে, তারপর আমরা সাইন ইন। ঠিক আছে, আপনার পাসওয়ার্ড এরা সম্ভব না আপনার কাছে। আবার একটি মেল চলে গিয়েছে, যেটা আপনি যাতে পাসওয়ার্ডটা রিসেট করেন। ঠিক আছে ভাইয়া? স্যার। ঠিক আছে। কি ঝামেলা করতেছে। এই শিখেছেন মেলে, মেলে আইছে, মেলে আইছে, পাসওয়ার্ড হ্যাঁ, আইছে। মেলে আপনি গিয়েছেন পাসওয়ার্ড রিসেট করার জন্য, মেল চলে গিয়েছে। ওকে, মেল আমি কই? এখান থেকে আমাকে ব্লক করে দিয়েছে, আমি কোনোভাবেই আর ঢুকতে পারবো না আমার এই জায়গা থেকে। তাহলে তাহলে হবে না স্যার? না, আমার এই জায়গা থেকে হবে না। রিসেন্ট ইউর ইসি ফাইবার পাসওয়ার্ড। হ্যাঁ, আমি এখান থেকে পারবো না। ঠিক আছে। স্যার ওকে ভাইয়া। ঠিক আছে, তাহলে এখন আপনি রিসেন্ট করতে হবে আমার হ্যাঁ, পাসওয়ার্ড। আবার রিসেট করতে পারেন, অথবা যেভাবে আছে ওটা রেখে দিলেও সমস্যা নেই, কারণ আমি আপনার পাসওয়ার্ড রাখিনি। ও ঠিক মানে আছে। আপনি ট্রাই করছেন বিদায় আপনার কি করে দেবো, ই করছে, হ্যাঁ, কিক মারছে। হ্যাঁ, আমাকে ব্লক করে দিয়েছে। ঠিক আছে, এখন আপনার যেটা কাজ, আপনি যে কোনো বাইরে গিয়ে দোকান থেকে দোকানে যাবেন, দোকানে গিয়ে স্যার, আপনাকে বললে আপনাকে করে দিবে। ঠিক আছে, স্যার, ওই আপনার ভেরিফাই করাটা। ওকে। আমি আমি রিসেন্ট না করলে মানে রিসেট না করলে সমস্যা নাই। না, রিসেট না করলে সমস্যা নেই, তা মনের খোঁজার জন্য আপনি করে নিতে পারেন। ওকে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, ঠিক স্যার আছে তাহলে ভাইয়া। আর আপনি এছাড়া তো আর আমার। আপনি আমি রিসেটের পরে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি রিসেট করার পরে এখান থেকে আপনি মোবাইলে যাবেন। ঠিক আছে। স্যার এক মিনিট স্যার, আমি একটু ই করে নাই, স্ক্রিনটা দেখে নেই স্যার, বলেন। আপনি সেটিংসে যাবেন। ঠিক আছে, স্যার, ডেস্কটপ মোডটা স্যার, অন করে সেটিংসে যাবেন, সিকিউরিটিতে যাবেন। এখান থেকে ফোন ভেরিফিকেশন যে আছে, এখান থেকে ফোন ভেরিফিকেশন করবেন, আর সিকিউরিটি কোডটা দিয়ে দিবেন। ঠিক আছে ভাইয়া? স্যার, ক্লিয়ার? স্যার, ওকে। স্যার আমার কি কি ওই যে কোডটা কি সেট হয়েছে কিনা? কোডটা তো সেট হওয়ার জন্যই তো আমি বললাম আপনাকে ওই কাজটা করতে হবে, তাহলে আপনার ভেরিফিকেশন কোড আসবে। ঠিক আছে, মোবাইলে ভেরিফিকেশন কোডটা তখন আসবে। ওকে। আচ্ছা স্যার, এটা স্যার এটা রেকর্ডিং হয়েছে তাই না? হ্যাঁ, এগুলো সবকিছু আমাদের রেকর্ডে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে আমার ওটা মনে না থাকলে আমি দেখি, ভিডিওটা হ্যাঁ, দেখে আবার নিতে পারবো। বারবার ভিডিও দেখবেন, তাহলেই হবে, আপনারটা প্রথমেই আছে। আর ঠিক আছে। স্যার পিন্টারেস্টের যে অ্যাকাউন্টটা করলেও কি একই আমার, আমার তো মোবাইল প্রবলেম, আমি তো ই করতে পারি, শেয়ার করতে পারবো না। পিন্টারেস্টের পুরো ক্লাসটা আমাদের রেকর্ডেড আছে, আপনি জাস্ট স্যার, দেখবেন, কয়েকবার দেখবেন, তাহলে হবে। পিন্টারেস্টটা করা সব থেকে ইজি। স্যার ওটার কত নম্বর ক্লাস? 17 নম্বর না স্যার? পিন্টারেস্ট না। হ্যাঁ, ওরকমই মনে হয় আমাদের ক্লাসটি। আপনি ইসে ঢুকবেন, আমাদের এখানে ঢুকে, এডিটে ঢুকে আমার এখানে যে আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, মানে তারপর দেখা যাবে। জি, আমি যে কয়টি পোস্ট করেছি এগুলো সব দেখতে পারবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, নিচে এসে দেখতে পারবেন। স্যার আমার তো আর কোনো ফেসবুকের কাজ আগে, নেই। না স্যার আপনি চলে যেতে পারেন, যদি ক্লাস ইয়ে না থাকে আপনি চলে যেতে পারেন, সমস্যা নেই। অন্য মাসের প্রবলেম, এটাতে আমার দেখে লাভ নেই। না, দেখে লাভ নেই। ঠিক আছে। ঠিক ঠিক আছে আছে, ভাইয়া। ভালো থাকেন স্যার। ওকে, আচ্ছা ওকে, ওকে। স্যার, কষ্ট দিলাম কিন্তু আমি সাকসেস হতে পারলাম না। ঠিক আছে ভাইয়া। স্যার ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা। তো এক ভাইয়া জিজ্ঞেস করেছেন যে আপনাদের কাছ থেকে ডুয়াল কারেন্সি কার্ড কিনতে কত টাকা লাগবে। আরিফা আপু। তো লিড আইডি থেকে ডুয়াল কারেন্সি কার্ড দেওয়া যায় নাকি এটার সম্পর্কে আমার ধারণা নেই, আপনার অফিস থেকে আর কি জানতে হবে। ঠিক আছে। তারপর নেক্সট হলো, আমি এখানে অন্যগুলাও নিব, যারা হাত তুলেছে তাদেরটা আমি নিচ্ছি।
তো আগে একটু চ্যাটটা দেখি, তারপর আমি হাতগুলো দেখছি দেখছি, ঠিক আছে? না হলে চ্যাটে যারা লিখছেন তারা মন খারাপ করে। স্যার, আপওয়ার্কে আপনি আমার অ্যাকাউন্টটি করে দিতে চেয়েছিলেন, কিন্তু অ্যাকাউন্ট করতে গিয়ে দেখেছিলেন একটা অ্যাকাউন্ট খোলা আছে যার ইনফরমেশন আপনার নেই। ওকে, ওটা আমি দেখছি তাহলে। আপনি হ্যান্ড রেজ করেছেন, আমি দেখ। ফাইবার অ্যাকাউন্টে চেঞ্জ করা যায়? ফাইবার অ্যাকাউন্ট নাম চেঞ্জ করব কিভাবে? ঠিক আছে, আমরা তাহলে ফাইবার অ্যাকাউন্টে ঢুকি। এটা আমি 1 মিনিটে দেখিয়ে দিই। ফাইবার নাকি আপওয়ার্ক বলেছেন? ও, ফাইবারে বলেছেন। জাস্ট এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংস থেকে ফুল নেম চেঞ্জ করবেন, ঠিক আছে? যদি গিগ না দিয়ে থাকেন, আর্নাব মাহবি। সেটিংস থেকে এখানে ফুল নেম চেঞ্জ করবেন, ঠিক আছে? পরে এখান থেকে যদি আপনি গিগ না দিয়ে থাকেন, যখন ক্রিয়েট গিগ দিবেন বাকিগুলো আর কি দিবেন, ঠিক আছে? ওকে মাহবি ভাইয়া, তাহলে বাকিগুলো আমরা দেখি। সেলিম আক্তার আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া বলেন, সেলিম আক্তার ভাইয়া। স্যার স্যার, আমার আপওয়ার্কে একটু ঢুকতে হবে স্যার। আপনার না ঢুকলে আপনার আমি বুঝাতে পারবো না, একটু জি, আমার আপনি শেয়ার স্ক্রিনটা করে। শেয়ার করেন, না হলে দেখতে পারবো না। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা। স্যার, শেয়ার শেয়ার হয়নি? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আপনি নিয়ে দেখান। ও, এই যে স্যার, আমার আপওয়ার্কের দুটা আসছে যে আমার অ্যাকাউন্ট কারেন্টলি আন্ডার রিভিউ অ্যান্ড হ্যাজ বিন রিস্ট্রিক্টেড। তাহলে আমি তারপর যেটা বলেছি এরকম যদি হয়, ঠিক আছে, ইয়ে করেন, অ্যাপ্রুভ করে দেয়, হ্যাঁ। অ্যাপ্রুভ করেন। আমি বলেছি যদি কোনো কিছু হয় আপনি ডাইরেক্ট মেইলে চলে যাবেন। মেইলে দেখবেন। হুম, এখানে কোনো মেইলে কোনো কিছু দিয়েছে নাকি? না, মেইলে কিছু। তারপর আমরা এখানে যাব, ইওর আইডি ভেরিফিকেশন ডিউ টু সাসপেন্ডেড। তাহলে চেক ইওর ইমেল টু রিভিউ ইওর এক্সটেনশন, ঠিক আছে? এখানে ক্লিক করি। এখানে কিছু আসে না। কোনো সাপোর্ট রিকোয়েস্ট নেই। না। এখানে আহ, এখান থেকে আমরা একটু দেখি। জি স্যার, আপনি দেখেন। যে কোনো রকমই কন্ট্যাক্ট সাপোর্ট, ওকে, চ্যাট উইথ সাপোর্ট। এখানে মানে কোনো রকম আনসার পাবো না, তারপরও দেখি। আপনার প্রোফাইলে ছিল না নাকি সেটিংসে ছিল? প্রোফাইলে ছিল। আমরা প্রোফাইলে যাই।
এটার সলভ আপাতত আমি জানি না, ঠিক আছে? আমরা আগে দেখি এভাবে হয় নাকি, না হলে পরেরটা আমরা পরে দেখতে পারবো। ও, আপনি এখান থেকে প্রিন্ট প্রিন্ট স্ক্যান নিয়ে ক্লিক করেন। প্রিন্টস, দেন প্রিন্ট স্ক্যান একটি বাটন আছে আপনার কিবোর্ডের মধ্যে। প্রিন্ট স্ক্যান। হ্যাঁ, জি প্রিন্ট এসসিআর। জি, চাপছি। ওকে, দেখি একে দেওয়া যায় কোনো ইয়ে দেওয়া যায়, দেওয়া যাচ্ছে না, তাহলে আমরা এখানে যাচ্ছি। আমরা সেভ করে রাখি আপাতত। কি হলো এটা আবার? এরকম কেন হলো? জি স্যার। এরকম কেন হলো? না, আমি তো কিছু করতেছি না স্যার, আমি চুপচাপ বসে আছি, আপনি কাজ করছেন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো আবার। আর করবো? অ্যাপ্রুভ করেছেন? হ্যাঁ। জি। হ্যাঁ, এখন ঠিক আছে। হুম, এ, এই জায়গায় আমরা আবার আপওয়ার্কে চাই। দাঁড়ান, তো এইখান থেকে আপনি বড় করতে পারতেছি না কোনো একটা কারণে। উম, এখানে আপনার নামটা দিবেন, ফুল নেম।
তারপর নিচে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেসটা। হুম, দিয়েছেন। একটু স্যার। আস্তে ধীরে দেন, সমস্যা নেই, ভালো মতো দেখে শুনে দেন। জি স্যার, দিয়ে দিছি। এখন ওকে, জি। তাহলে আমরা এটা এখান থেকে কপি। কপি করলাম, জি। কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে এপিএল এর মধ্যে আমরা এখানে দিচ্ছি। ঠিক আছে, জি। ঠিক আছে। আমি জি। এখানে লিখেছি আমরা কিছু করি নাই, তারপর আমাদেরটা কেন আটকে দিল। জি। যদি কেউ দেখতে চান এরকম যদি সমস্যা হয় আপনারা দেখে নেবেন যে আই এম উইলিং টু রিকোয়েস্ট অ্যাসিস্ট্যান্স রিগার্ডিং মাই অ্যাকাউন্ট হুইচ হ্যাজ বিন আন্ডার রিভিউ অ্যান্ড ইজ কারেন্টলি রেস্ট্রিক্টেড। ঠিক আছে, বিকজ অফ দিস আই এম আনএবল টু কমপ্লিট মাই আইডি ভেরিফিকেশন প্রসেস। কারণ আপনার তো এনআইডি দিয়ে দিলেই কিন্তু সমস্যাটা সলভ হয়ে যায়। ওকে, জি। জি। I want to clarify that I haven't done anything against Upwork's guidance and have always tried to follow the rules carefully. I am happy to provide any necessary documents or information to complete ID verification. ঠিক আছে? জি। Could you please review my case and allow me to proceed the ID verification? মানে আমার এনআইডি দিয়ে দেওয়ার জন্য আমি রেডি আছি। I really appreciate your time and support and I'm hopeful that my issue can be resolved soon so I can comfort without any problem আর কি। তাহলে আপনি যদি এখানে পাসপোর্ট দিতে চান হাবিবা আপু, তাহলে পাসপোর্টের কথা লিখতে হবে। ঠিক আছে হাবিবা আপু, এখানে লিখবো হলো বাংলাদেশ। স্যার, বাংলাদেশ বানানে হয় নাই। আমি এখানে ছোট তো হুম। আচ্ছা। দেখা যায় না। হ্যাঁ। ঠিক তারপরে আছে। এখান থেকে সাবমিট করে দিব। And দেখা যাক কয়দিনে রিপ্লাই দেয়। জি। ঠিক আছে, জি। and এটা আছে ওপেন। and কয়দিনে রিপ্লাই দেয় এটা হলো উপরওয়ালার ইয়ে আর কি। ওকে, জি। ওকে, ঠিক আছে, তাহলে আপনারটা কেটে দিলাম। দেখা যাক কবে রিপ্লাই দেয়। সুমেয়া সুমি বলেন, জি স্যার। বলেন। স্যার আমার তো কয়েকটা সমস্যা, একটু বেশি সময় লাগতে পারে। জি, বলতে থাকেন, শুনতে থাকি। জি স্যার, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। যেহেতু আজকেরটাই ফাইনাল একরকম, সব সমস্যা বলে দেন একদিনে। স্যার আমি ফাইবারে এই পর্যন্ত এসে ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ দেওয়ার পরে মানে 2 দিন দিছি, কিন্তু হচ্ছে না। এখন কি করা যায়? এক নাম্বার হলো যে আমি এখান থেকে চেষ্টা করতে পারি, জি স্যার। সম্ভাবনা হলো 80-20%। ঠিক আছে, 20% হলো হবে। জি স্যার। ঠিক আছে, এটা হলো হ্যাঁ একটা। স্যার। তারপরে হলো, বলেন তারপরে কি, যদি আমার স্যার এখান এই, থেকে করাতে চাই তারপর বলেন, তারপর বলেন, তারপর শুনি হ্যাঁ এটা সমস্যাগুলো কি। এটা কি? আর একটা হচ্ছে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমি বিজনেসে কনভার্ট করতে পারতেছি না। দেখি তাহলে পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে দেখি। আপনার সাথে কেন মারামারি লেগেছে পিন্টারেস্টের, কি শত্রুতা আপনার দেখি। অ্যাকাউন্টটা মানে মোটামুটি খুলতে পারছি, কিন্তু মানে বিজনেসে কিভাবে কনভার্ট করবো আপনি এটা আপনি পারতেছি না। আপনি প্রোফাইলে যান,
তো প্রোফাইলে যান, এসে ক্লিক করেন আপনার ওই আইকনে। ওই যে দেখেন কনভার্ট টু বিজনেস, আমি তো চোখের মধ্যে দেখতে পাচ্ছি। স্যার আমি তো দেখি না। ওই যে নিচে একটা, আপনি একটু বড় করেন ঠিক আছে? আমরা জানি মোবাইলের স্ক্রিনটা একটু ছোট হয়, ঠিক আছে আপু, তার জন্য কি করা লাগবে? স্ক্রিনটা বড় করা লাগবে। তো একটু জুম করেন আপু। হ্যাঁ, এখন উপরের দিকে যান, কোনায় যান, ডান দিকে যান। ওকে, তাহলে কে এর পাশে দেখেন একটা নিচের ডাউন সাইডের মতো বাটন আছে, দেখতে পাচ্ছেন? কে এর পাশে, ওই ডান পাশে, ডান পাশে এক কোনায়, ওকে না, এক কোনায়, একবারে এক কোনায়, হ্যাঁ, কে এর এখানে। পাশে। হ্যাঁ, ক্লিক করেন আপু, ওই যে দেখেন কনভার্ট টু বিজনেস, দেখেছেন এটা। আপু? খুঁজে পেয়েছেন? হ্যাঁ ওকে, স্যার। তাহলে আপু এখন পারবেন? স্যার চেষ্টা করে দেখবো। আর ওকে, হচ্ছে আমার লিঙ্কে আরেকটা সমস্যা স্যার। শুনি তাহলে লিঙ্কডইনে কি সমস্যা আপু? লিঙ্কডইনে স্যার আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে বলতে আমি গত বছর একটা ক্লাস করছিলাম, তখন মানে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, ওইটা আমার মনে ছিল না। তো আমি আপনার ক্লাস করার পরে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, ওইটা রিস্ট্রিক্টেড হয়ে গেছে এই গত পরশুদিন। ভালো এখন মনিস, যেটা আছে, এখন এটা আছে, এটা আমি কিভাবে কন্টিনিউ মানে রাখতে পারি স্যার? যা এটা আবার স্কিলগুলো অ্যাড রিস্ট্রিক্টেড হয়ে করবেন, যাবে না? স্কিলগুলো অ্যাড করবেন। এটা আবার রেস্ট্রিক্টেড হয়ে যাবে না তো? আপনি স্কিলগুলো অ্যাড করবেন আপু, হ্যাঁ। যেভাবে আমি দেখিয়েছি, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবকিছু ঠিক করবেন, সুন্দর ব্যানার দিবেন, প্রতিদিন জি করবেন, স্যার। তাহলে চলে যাবে না। ঠিক আছে আপু? জি স্যার। ওকে, এখন নেক্সট জি কথা, আপনার ফাইবারের আগে প্রথমে ফাইবারে যান, ফাইবার থেকে লগ আউট করেন। এভাবে এভাবে না, এভাবে না। ফাইবারে দেখেন কোনভাবে স্যার? থ্রি বার্গারের মতো ছবি আছে না ফাইবারের পাশে? হ্যাঁ। ক্লিক করেন। এখান থেকে হোমে লগ যান। আউট। হ্যাঁ, লগ আউট, লগ আউট, হ্যাঁ। ওকে, এখন আপু আপনার ফাইবারে যে ইমেল এবং পাসওয়ার্ডটি আছে সেটা আপনি দেন আমাকে, দেখি যদি আমি ঢুকতে পারি। ঠিক আছে? জি স্যার। স্যার এটা কি আমি মেসেজে দিব? হ্যাঁ, আপনি নিচে আমাদের জুমের মধ্যেই দেন, কেউ দেখতে পারবে না। হাবিবা আপু, আমি কিন্তু প্রতি ক্লাসেই একটু করে সলিউশন করে দেই। আমি প্রতি ক্লাসে পরে যে এ পর্যন্ত সলিউশন করি নাই, এমন কি আছে? আপনি যে টেনশনে পড়ে গেলেন, আপনি একটু বলেন। আমি কি সবারকে সলিউশন করে দেই না, এমন কি হয়েছে? তোমার আপনাদের মোবাইলটা ক্লাসে, একটু দাও। ক্লাসের পরে যদি সমস্যা থাকে তাও তো আমি সমস্যা সলভ করার চেষ্টা করি। ও, ক্যামেরা কই? ক্যামেরাটা কই একটু বার করে দাও। আপু আপনার আমি আরেকজনকে নিতে থাকি, আপনি লিখতে থাকেন, ঠিক আছে নাকি?
এটা কি আপু সেই মেল? কোন মেলটা আপু? জি স্যার, এটাই ভাই স্যার। এটা রিডার। সুমি আপু, আপনি আপনার ফাইবারের অ্যাকাউন্টটি আপনি দিতে থাকেন, ঠিক আছে আপু? আপাতত আপনার মিউট করলাম, আপনার কিন্তু অনেক বেশি নয়েজ আসছে। আপনি আপু আপনার ফাইবারের মেলটি এবং পাসওয়ার্ডটি আপনি দিয়ে আমাকে মেসেজ করেন, ঠিক আছে আপু? জি স্যার। ওকে, আপনার আপাতত মিউট করে রাখছি। যুব আপু, আপনি, এটাই তো মেল না? জি স্যার। আমরা মেইলে ঢুকি, আর এখানে আমরা আপওয়ার্কে যাই, তারপর লগ ইনে যাই, তারপর এখান থেকে আমরা আপনার যে মেলটি আছে মেলটি লেখেন আপু, যে মেলটি আপনি জানেন না। কথা বলতে চান আপু? তাহলে ওকে, রেখে দিয়েছেন, আমি অবশ্যই আপনার কথা শুনবো, সমস্যা নেই। শারমিন আপু, আপনার হ্যান্ড রেজ করতে হবে, আপনি একটু নিচে আছেন, ঠিক আছে? যে আগে সে আগে। এখান থেকে আমরা কি দিব আপু? ফরগেট পাসওয়ার্ড। ওকে আপু? জুমা আপু, বুঝতে পেরেছেন? আমাদের মেল ঠিক জি আছে না স্যার। আপু? জি স্যার। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেখি আমাদের মেইলে, দেখি। স্যার আমার ফোনে আসছে। ওকে ওকে ওকে, তাহলে আপু আমরা এখান থেকে করে আম, এখানে এখানে আসলে এখানে আসবে, এটা কি এটা? স্যার এখানে আসে না, আমি দেখছি, আমি আরেকবার ট্রাই করছিলাম কিন্তু হয় না। মোবাইলে আসলে এখানে কেন আসবে না? এই যে আসছে। আপনার ওইখানে আসবে, এখানে আসবে না। একটা পাসওয়ার্ড দেন আপু, 20। একটা নতুন পাসওয়ার্ড দেন। ঠিক আছে আপু? এখানে রি এন্টার পাসওয়ার্ড করেন এবং পাসওয়ার্ডটা লিখে রেখেন, ঠিক আছে আপু? জি স্যার। আপনাদের পরীক্ষা কবে আমি জানি না ভাইয়া, তাহলে এই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন। প্রথমে ইমেল অ্যাড্রেসটি দেন ভাই আপু। পাসওয়ার্ডটি দিবেন। হয়ে গেলে আপনি লগ ইনে ক্লিক করবেন। ওকে। ওকে, দেখি এটা কার। ওকে, তাহলে তো এটা কিছু করাই হয়নি। ঠিক আছে আপু, জি স্যার। এটা কিছু করা হয়নি, তাহলে এটা আপনি ঠিক করবেন, ঠিক আছে আপু? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। জুমা আপুকে তাহলে মিউট করে দিলাম। ওকে, আমাদের সুমি আপু অলরেডি দিয়ে দিয়েছেন। সুমি আপুকে আনমিউট করেছি। জি স্যার। তাহলে আমাদের সুমি আপুর কাজটা আমি করে দিই, এটা আমি কেটে দিলাম।
ক্যামেরা ইনকগনিটো উইন্ডো নেই। আমি আগে থেকে বলে রেখেছি আপু, সাকসেস রেট কতটুকু? 20%। আনসাকসেস রেট হলো, আমরা চিন্তা করব না। গ্লাস যদি ফাঁকা থাকে আমরা চিন্তা করব গ্লাস 20% ভরা আছে, ঠিক আছে আপু? জি স্যার। কিন্তু ইমেল তো ভুল, মানে ইমেল অথবা পাসওয়ার্ড ভুল আপু। এটাই তো আমি কন্টিনিউ করেছি। আপনি যেটা দিয়েছেন জাস্ট সেটাই আমি বলতে চাচ্ছি না। লাস্টে আপনার মানে কোনো লাস্টে একটা সন আছে, ঠিক আছে? দুইটা ক্যাপিটাল জি অক্ষর স্যার। আছে আর দুইটা ছোট অক্ষর আছে, ঠিক আছে আপু? স্যার। তারপর একটু দিই, এখান থেকে এভাবে করে নিয়ে দেখি যদি আর কি এভাবে হয়। না, তাও হয় না। আর ইমেল তো ঠিক আছে না? জি স্যার। দেখি আমরা ইমেল ঠিক আছে নাকি সেটা আমরা চেষ্টা করে দেখি। গুগলে ঢুকে মাঝে মাঝে আমার স্টুডেন্টরা ইমেলও ভুল করে, এরকম আর কি হয়েছে? না, ইমেল ঠিক আছে, তার মানে আমাদের ইমেল ঠিক আছে। পাসওয়ার্ডটা আপনি দেখেন, লগ ইন স্যার করে দেখেন। পাসওয়ার্ড এইটাই, আমি আবারও দিচ্ছি, দেখেন আপনি। আমি একটা কাজ করি, আমি টাইপ করি। টাইপ করলাম, টাইপ করে একই অবস্থা। ঠিক আছে আপু, আমি আপনাকে দেখাচ্ছি। আমি টাইপ করছি, এটা আমি জাস্ট বোল্ড করে কপি করে, ঠিক আছে আপু? জি স্যার। এটা জাস্ট আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে আপু? জি স্যার। এখন আমি এর বেশি হ্যাঁ কি এটা, করব? হ্যাঁ এটাই, কিন্তু হচ্ছে না কির জন্য। স্যার তাহলে কি পাসওয়ার্ড চেঞ্জ করে ফরগট পাসওয়ার্ড দিয়ে করা যাবে? করা গেলে আপনার ওখানে আবার মেইলে যাবে, আপনার মেইলে কোড যাবে, আবার ওখান থেকে চেঞ্জ করা, আপনার মেইলে আবার চেঞ্জ করে নিতে হবে। সেটা না হয় চেঞ্জ করলাম। তা একই কথা। দিয়ে দিব আমি ফরগেট পাসওয়ার্ড। দেন স্যার, নইলে তো হচ্ছে না। ঠিক আছে, আপনার কথা অনুযায়ী তাই করলাম। তাহলে এখান থেকে দিব না, ইনকগনিটো থেকে দিব যাতে ঢোকা ইজি হয়। হুম। কি হলো? ও, কোড গিয়েছে আপু, পাসওয়ার্ড রিসেট করার কোড গিয়েছে। হ্যাঁ স্যার দেখি। হ্যাঁ স্যার, কোডটা কি আমি আপনাকে বলবো? কোড এখানে কি বলা যায়? না, কোড তো বলা যাওয়ার কথা না। আপনার ওইখানে গিয়ে রিসেট করতে হবে মোবাইল থেকে।
রিসেট করে ও পরে আসেন, ঠিক আছে, নতুন একটা পাসওয়ার্ড দিয়ে। জি স্যার। ওকে, তাহলে আপুকে আপাতত আনমিউট করেছি, মিউট করে রেখেছি। ইমন মি মিহা, বলেন। স্যার আমার লিঙ্কডইনে প্রবলেম ছিল স্যার। শুনি, কি সমস্যা? স্যার আমার ওই যে লিঙ্কডইনে আমি টুইটারে আবেদন করছিলাম, তো আমার এনআইডি কার্ডে আমার মানে নামে আর কি সমস্যা আছে, এই জন্য তারা বাতিল করে দিয়েছে। স্যার আমি ছবিটা দেই ইমেলের, স্ক্রিনশট নিয়েছিলাম। আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি আপনার সমস্যাটা বুঝতে পারিনি। ইমন মিহা, স্যার আমার লিঙ্কডইনে সমস্যা হয়েছে। হ্যাঁ, কি সমস্যা হয়েছে? স্যার আমি স্ক্রিনশট দিছি, ওটা আপনার মেসেজে দিই। স্ক্রিনশট মেসেজ আপনি এখানেই বললেই তো পারেন। মানে স্যার আমি ওইটা হচ্ছে আমার এনআইডি কার্ডের সাথে তারা কাছে মানে মিল হয় না আর কি। মেল হয় নাই, তাহলে আপনাকে কি বলে দিয়েছে যে আপনার অ্যাকাউন্ট ব্লক? জি স্যার। তাহলে করার কিছু নেই। যদি তারা বলে দেয় একবারে যে আহ, আপনার অ্যাকাউন্ট ব্লক, ডাইরেক্ট ব্লক, অ্যাপিয়ার করারও কোনো জায়গা যদি না রাখে, ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, না হলে দেখে দিতে পারবো না। স্ক্রিন শেয়ার, শেয়ার অপশনে গেছি। যদি একবারে ব্লক করে দেয়, অ্যাপিয়ার করার যদি জায়গা না রাখে, তাহলে করার কিছু নেই। এতজন মানুষের এত সমস্যা। স্ক্রিন শেয়ারের অপশন চাপ দিছি, দেওয়ার পর ফটো। শেয়ার থেকে আপনার স্ক্রিন, স্ক্রিন, স্ক্রিন দিছি। তারপরে পিকচার স্টার্ট টু নাও। হ্যাঁ, দিছি। তারপর জুম সিলেক্ট করবেন। জুম। তারপর এসে আবার এসে আমাদের শেয়ার থেকে স্ক্রিন সিলেক্ট করবেন। আর হয়েছে। না, হয়নি। আবার এসে শেয়ার থেকে স্ক্রিন সিলেক্ট করবেন। আর করছি। হ্যাঁ, এখন আসছে, আসছে, আবার হয়েছে। আসছে। আর কিউ ও স্যার আমি, ব্রাউজারে, হ্যাঁ, বুঝতে পেরেছি। স্যার আগে আমি হ্যাঁ, জিমেলটা দেখাই। হ্যাঁ, মানে মেলে যান, হ্যাঁ, মেলে যান, মেলে যান, মেলে গিয়ে দেখেন যে সমস্যা কি, মেলটা দিয়েছে সেটা আমার দেখতে হবে। মেলটা দেখে বুঝতে পারবেন। ওকে, তাহলে আপনার দিয়েছে, দেখি লাস্ট মেলটা দেখান লিঙ্কডইনের। স্যার আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আমি ওটা দেখাই। দেখান, যেটা খুশি সেটা দেখান। এই যে স্যার। ওকে, যেহেতু ক্লোজড, তাহলে আর করার কিছু নেই। ঠিক আছে, এখন জি আপনি স্যার। যেটা করতে পারেন, ঠিক আছে, জি যে স্যার। এখন যেটা করতে পারেন, উপরওয়ালার নাম নিয়ে নতুন একটা জিমেল দিয়ে নতুন একটি লিঙ্ক আবার স্যার, অ্যাকাউন্ট করতে পারেন, কিন্তু। আচ্ছা স্যার আমি একটা কথা বলি। জি, বলেন। স্যার আমার এনআইডি তে যে লাস্টে যে মি আ, মানে এটা হলো এ আগে আর এটা সে এইচ পরে, এই জন্য কি সমস্যা? এখন আপনি, আমি বলেছি যদি আপনার এনআইডিতে বানান ভুল থাকে নাম, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। এই বানান ভুল দিয়েই করতে। ঠিক আছে, ও এনআইডিতে যেমন আছে হুবহু সে নাম দিতে, ও আচ্ছা মানে ঠিক আছে। স্মার্ট এনআইডিতে। কারণ আপনার ঠিক আছে। স্মার্ট এনআইডি যদি একবার ভুল মানে সংশোধন করেন, তাহলে কিন্তু আপনি স্মার্ট এনআইডি আবার পাবেন না। জি স্যার। তো স্মার্ট এনআইডিতে যা আছে হুবহু সেটা দিতে। ওকে। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার। আবার করে জি স্যার। দেখেন, যদি উপরওয়ালা স্যার আর কি তাকায় দেখে, তাহলে আবার করতে পারবেন, না হলে আবার রেস্ট্রিকশন খাবেন,
মানে এবার ডাইরেক্ট রেস্ট্রিকশন। ও আচ্ছা আচ্ছা রেস্ট্রিকশন স্যার খেলে আবার আবার দিয়ে চেষ্টা করবেন, রেজিস্ট্রেশন আবার খাবেন, আবার হ্যাঁ চেষ্টা হ্যাঁ। করবেন, যদি ভাগ্য ভালো থাকে খুলে দিবে। ও আচ্ছা ঠিক আছে। ওকে। স্যার আমার আরেকটা সমস্যা ছিল। জি। স্যার আমার ফাইবার অ্যাকাউন্টে মানে আমার তো কম্পিউটার নাই বা পিসি নাই। তো পিসি লাগে না আমি বলেন? স্যার ওই যে এসইওটা করে আর কি পোস্ট করতে হ্যাঁ, পারি না। এসিওটা আপনি আপনার যে এখানে আশেপাশে যারা আর কি আছেন তাদেরকে একটু নক দিয়ে বলবেন যে একটু করে দিতে, যারা পিসি ইউজার আছেন। অথবা আপনি আশেপাশে যে এই পিসির দোকানগুলো আছে না, জি তাদেরকে জি। 10-20 টাকা দিলেই তারা করে দেয়। ঠিক আছে? আচ্ছা 10 টাকা দিয়ে যে ভাই আমার একটু মোবাইল ইয়ের পিসিটা লাগবে, আমি তো হুম, অলরেডি সবাইকে দিয়ে দিয়েছি ফাইবার কুইক ভিউটা। কুইক ভিউতে কিভাবে আর কি বের করতে হয়, আপনি ফাইবার কুইক ভিউ দিয়েও আপনি বের করে নিতে পারবেন। ঠিক আছে? জাস্ট ঠিক আছে। কিওয়ার্ড গুলো বের করে রাখবেন, গিয়ে জাস্ট এগুলো নিয়ে নিবেন। ঠিক আছে? মানে ওই মানে আমি যে এসইও গুলো ওগুলো আমি কালেক্ট করে পরে দোকান থেকে যে আমি ই করে হ্যাঁ, নেবো। হ্যাঁ। ঠিক আছে, আপুদের জন্য না হয় সমস্যা হলো, ছেলে মানুষ সমস্যা হয় না। না ঠিক আছে স্যার। মানে স্যার যদি আপনি একটু আর কি হেল্প করতেন। ঠিক আছে। আহ, আপনি পারবেন, ছেলে মানুষ পারবে। স্যার কালকে ক্লাসে পর না হয় বুঝি নেই। মানে কালকে ক্লাস শেষ হওয়ার পর না একটু করে দেন স্যার। নিজেরটা নিজে করে নাও ভালো। ঠিক আছে? আপনি পারবেন, কারণ আমার অনেকজনকে করে দেওয়া লাগে তো। আর হ্যাঁ আমি চাই যে সবাই আর কি চেষ্টা করতে। ঠিক আছে? স্যার, ওকে। ঠিক আছে স্যার। ওকে। সুমি আপু আনমিউট করেছি। জি স্যার। এই যে দেখেন, এবার ঢুকেছে। তার মানে পাসওয়ার্ডটা মনে হয় ভুল ছিল বা কিছু একটা ছিল। তো এখান থেকে আমরা সেটিংসে যাব। ঠিক আছে? জি স্যার। সিকিউরিটিতে যাব, এরপরে ভেরিফাইতে যাব। 01, আপনার নাম্বারটা বলেন। 01759 হুম। 19 হুম। 6353। ঠিক আছে। জি স্যার, 01759 19 6353। এখন উপরওয়ালার নাম নিয়ে দিয়ে দিই, দেখেন কোডটা আসে নাকি। কোড মানে কল বা কিছু যদি আসে তাহলে কল ধরবেন। জি স্যার। এসেছে? না স্যার। গত ক্লাসেও আসেনি, না আজকেও স্যার, না। আমার গত ক্লাসে আসেনি, এই জন্য আগে বললাম। গত ক্লাসে আসেনি আমারও আজকে। আসেনি। যখন ট্রাই করছি তখন আমারও আসেনি। ওকে, তাহলে আরেকটা নাম্বার নিয়ে চেষ্টা করার চেষ্টা করি। যদিও স- এটা, আপনার কি আশেপাশে আর কোনো নাম্বার আছে? হ্যাঁ স্যার, আছে। তো দেখি আমাদেরকে আর একটা সুযোগ দেয় নাকি। না দেওয়ার সুযোগ সম্ভাবনা হলো 99%। ঠিক আছে? 1% জি। হলো আরেকটা সুযোগ দেওয়ার। ওকে, দিয়েছে। তাহলে বলেন। 01710 710 85 85 43 43 12। 12। ঠিক আছে। জি স্যার, 01710 85 43 12। তারপর আমরা এসএমএস দিয়ে দেখি। ওকে, দিয়েছে। দেখি এখন আপনার সুযোগ দেয় নাকি। হ্যাঁ স্যার, আসছে কোন। আসছে। জি স্যার। কোড হলো 5043। আপনার কোড হলো 5043।
ওকে, হয়ে গিয়েছে। এখন একটি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে আপু। তো যে কোনো একটি কোশ্চেন আপনি চিন্তা করে নেন, যেটা আপনার মনে থাকবে আপু। এবং এই সিকিউরিটি কোশ্চেন কিন্তু আপু আপনি খাতায় লিখে রাখবেন। ঠিক আছে আপু? জি স্যার। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে আপনারটা হয়ে গেল, ঠিক আছে। জি স্যার। তারপর এখান থেকে আমরা প্রোফাইল থেকে আমরা প্রথমে সিকিউরিটি অপশন থেকে এটা আমি সাইন আউট করলাম, যাতে আমার ডিভাইসের কোনো মানে ইয়ে না থাকে, হিস্টোরি না থাকে। এখান থেকে আমি কেটে দিলাম। তো আপলোডটা হয়ে গেল, ঠিক আছে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, ওয়েলকাম। হ্যাঁ, শারমিন সুলতানা আপু, কি জানি বলতে চাচ্ছিলেন আপনি? বলেন, শারমিন সুলতানা আপু। আপনার বলার সুযোগ এসেছে, আপনি বলতে পারেন। ওকে, শারমিন সুলতানা আপু এখন মনে হয় কথা বলতে চাচ্ছেন না, তাহলে আমরা অন্যজনের কাছে যাই। নূর মোহাম্মদ আপু, বলেন। স্যার, জি জি আপু, বলেন। আপু আপনি আমি আপনাকে আবার আনমিউট করেছি। আপনি কিছু না করে আপনি বলেন, আগে সমস্যাটা বলেন, তারপরে আপনার মোবাইল স্যার এদিক আমার ওদিক করেন। আমার সমস্যা হলো লিঙ্কডইনে। হ্যাঁ, লিঙ্কডইনে কি হয়েছে লিঙ্কডইন আপুর? লিঙ্কডইনে ভেরিফাই করেছি, এখন আবার আসতেছে না। আবার রেস্ট্রিকশন হয়ে গেছে? হ্যাঁ। তাহলে আবার ডেস্কটপ মোডটা অফ করে আবার আপনার সেম এনআইডি দিয়ে আবার খুলে নিতে হবে। কিন্তু কিউআর কোড দিয়ে করার পরে আর সেই ভেরিফাই না 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 না, ইন্টারেস্ট না না, না। আমি বললাম ডেস্কটপ মোডটা অফ করে। অফ করে। হ্যাঁ, ঠিক আছে আপু, তাহলে আপনার সে আগের মতো হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে আপু। স্যার, স্যার, আমার ইসের আইডি কার্ডের ইসের সাথে হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। লোকেশনের সাথে যে লোকেশন মিল নেই, এই জন্য কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই, মনে তো হয় না। এনআইডি কার্ডে যা আছে তাই থাকতে হবে। হ্যাঁ, আপনি তো এখন স্মার্ট এনআইডি কার্ড তো চেঞ্জ করতে পারবেন না লোকেশন, কিন্তু আপনার যা এনআইডি কার্ডে আছে সেটা আর কি লিখবেন, তাহলেই হ্যাঁ, হবে। আমি বুঝে তো অন্যটা দিয়ে ফেলাইছি এখন তো। এখন তো করার কিছু নেই, যা আছে সেটা আর কি দেন, পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে। জি। এই জন্য আমি বলি অ্যাড্রেসটা জি। আর কি যেটা আছে সেটা আর কি দিতেন, তারপর এটা পরে দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা। ওকে, জি। ভালো মতো দেন, না হলে ওকে। পরে ক্লাসে আবার বললেন যদি সমস্যা হয়, ঠিক আছে। ওকে। আপুকে মিউট করেছি। শারমিন সুলতানা আপু, কথা বলেন। আপনার ভয়েস আমি শুনতে পাচ্ছি না আপু। আপনি কিন্তু আনমিউট হয়ে আছেন, ঠিক আছে। আপনি কিন্তু আনমিউট হয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি আমার পিসিতে হেডফোন নেই, তাই ফোনে আনমিউট করতে হবে। তাহলে আপনি ফোনে তাহলে আরেকটি আর কি ইয়ে করেন, তাহলে শারমিন। ওকে, তাহলে আমি ওইটাতেও দিলাম, তো কথা বলেন। আমি আরেকটা থেকেও দিয়েছি, আপনার আরেকটা ডিভাইস থাকলে। স্যার, জি। স্যার আমার এই যে আপওয়ার্কে একটা সমস্যা হচ্ছে। তা হচ্ছে ক্রিয়েট যে প্রজেক্ট আছে, ক্রিয়েট এ প্রজেক্ট, ক্রিয়েট এ আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট সম্পূর্ণ। প্রজেক্ট। জি। সম্পূর্ণ কাজগুলো করার পরে যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশন ক্লিক করার পরে নিড চেঞ্জ আসছে। এটা কি পুরা লেখাগুলা এগুলাই চেঞ্জ করতে বলছে না কি বলছে, না, এটা তো বুঝতে আমি পারছি আগেও না। বলেছি আপওয়ার্কে কিন্তু লিড জেনারেশন করতে একটু সমস্যা হবে, ঠিক আছে। জি। স্ক্রিনটা শেয়ার করেন।
আপনার পিসির লিড স্ক্রিনটা শেয়ার করেন। পিসির, হ্যাঁ, ওকে। হয়েছে স্যার। জি, নিডস চেঞ্জেস, ঠিক আছে, তাহলে কি চেঞ্জেস দেখি, অ্যাপ্রুভ করেন। ওকে, বুঝতে পেরেছি। লেখাই আছে স্ক্র্যাপিং। আমি এখানে ক্লিক করতে পারছি না, বুঝতে পেরেছি কি জন্য ক্লিক করতে পারছি না। তাহলে তার সমস্যা। হয়তো আমি, মাউস ছেড়ে দিয়েছি। না, আপনি মাউস ছেড়ে দিয়েছেন কিন্তু চারিদিকে মনে হয় অনেক কালো বর্ডার আছে, তাই তো? আহ, কালো বর্ডার নেই, মানে স্ক্রিনটা একটু ছোট হয়ে আছে, স্ক্রিনটা আমি ঠিক করে দিচ্ছি। এটাকে মিনিমাইজ করেন। এটার সমস্যা হচ্ছে কি? আর যেটার মধ্যে এক্সটেনশন আছে সেটা ইউজ করবেন না, একটা কাজ করেন, এই যে এখানে যে এই যে এই এই বাটনে ক্লিক করেন। ওকে। না, ওই যে উপরে যে আছে না, বক্সের বাটনে ক্লিক করেন। এই টার্ন ক্রসের আপ। পাশেটা, হ্যাঁ, ক্রসের পাশেরটা, মিনিমাইজ বাটনে, এই যে এখানে 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 এখানের মধ্যে ক্লিক করেন। এই যে এটাতে ক্রসের পাশেরটা। ক্রস দেখাই দেখাই আমি দেখাতেও পারতেছি না। স্যার 1 মিনিট মাউসটা ছেড়ে দেন। আমি ছেড়ে দিয়েছি। জি, এবার এবার বলেন স্যার। আপনার ক্রসের পাশে পাশে যেটি বাটন আছে চার কোণা, দেখেন ক্রসের পাশে ম্যাক্সিমাইজ বাটন আছে, ঠিক আছে? এটাকে আপনার মিনিমাইজ ম্যাক্সিমাইজের পাশে, হ্যাঁ, এর পাশেরটা পাশেরটা, এর উপরে যান। মিনিমাইজ করতে হবে এটা, তো দেখাই যাচ্ছে না এটা। এটাকে ছোট করব, উইন্ডোটাকে ছোট করেন, তাহলে বুঝতে পারবেন। উইন্ডোটাকে ছোট করেন, ফুল থেকে ছোট করেন। ইনার থেকে ধরবো, জাস্ট ইনার থেকে ধরছে না। তারপরে জুম রানিং আসতো। আপনি পুরো উইন্ডোটাকে এত ছোট করে দিলেন কেন? এত ছোট করে আপনি পুরো উইন্ডোটা ছোট করলেন কেন? আমি বলেছি জাস্ট এই উইন্ডোজটাকে ছোট করতে, যাতে আমি এই কালো বর্ডার গুলা বাদ দিয়ে আমি ওটা নিয়ে কাজ করতে পারি। কালো বর্ডারটা হচ্ছে জুমে। হ্যাঁ, কালো বর্ডারে জুমের, এই জন্য তো আমি এডিট, আপনি একটা কাজ করেন, থাকুক, আপনি এবার এখানে হয়েছে মানে? আসেন। না, আপনি কাজ করতে পারতেছেন না। আপনি একটা কাজ করেন, আপনি আপওয়ার্কে যান। আপনার কে দেওয়া আছে? এটা আপওয়ার্ক না, আপওয়ার্কে যান। আপওয়ার্কে গিয়ে এডিট গিগে যান। আপওয়ার্কের পরে? এটা আপওয়ার্ক না তো, আমি দেখতে পাচ্ছি আপনার ফেসবুক বের করে রেখেছেন আপনি। ও, শেয়ার দেখতো তাহলে ফেসবুকে চলে গেছে আপওয়ার্ক। আপনি অনলি স্ক্রিনটা কেন দেন নাই, ইন্টায়ার স্ক্রিন? আপনি শুধুমাত্র একটা উইন্ডো দিয়ে রেখেছেন। ওয়েট, আমি স্ক্রিনটা কেটে দিচ্ছি, আপনি স্যার পুরো নতুন করে স্ক্রিনটা শেয়ার দিবেন। করতে। জি, এবার তো কি করতে শেয়ার হবে? করতে হবে এই যে আপওয়ার্কের স্ক্রিনটা। ফুল স্ক্রিন দিবেন, এন্টায়ার স্ক্রিন যে আছে, এন্টার স্ক্রিনটা উইন্ডো শেয়ার করবেন, জাস্ট একটা উইন্ডো শেয়ার করবেন না, ফুল স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে? অনলি একটা স্ক্রিন শেয়ার করেন।
এটা না, এটা এন্টার স্ক্রিন নামে একটি অপশন আছে, ঠিক আছে? যদি না পারেন বলেন, আমি দেখিয়ে দিচ্ছি। ইন্টারেস্টিং। এটা কোনটা? হ্যাঁ, ঠিক আছে। আপনি এখান থেকে এই যে থ্রি ডটস এর এখানে যে আছে না, নিডস চেঞ্জেস, এই থ্রি ডটস এ ক্লিক করেন। নিডস চেঞ্জেস এর পাশে থ্রি ডটস আছে, এখানে ক্লিক করেন। কোন থিয়েটার এটা? এই কালো অপশন বাদ যাবে একটু। আমি তো এটা করতে পারবো না যে পর্যন্ত আপনি এই উইন্ডোটাকে ছোট না করেন, ঠিক আছে? কারণ আমি যতবারই করতে যাব এটা করতে পারবো না। আমার একটু মনিটরের প্রবলেম আছে স্যার, এই জন্য হ্যাঁ, আমার এবার মনে কি হচ্ছে। করতে হবে সেটা? এবার বলেন। মনিটরের প্রবলেম আছে, প্রসেসরের প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। জি, অ্যাপ্রুভ করেন কোনটা এটা। অ্যাপ্রুভ? এই যে এটা approve করো। আমি এখানে এটা যে পর্যন্ত আমি এটা ইয়ে করতে পারবো না, এখানে একটা কালো দাগ হয়ে আছে, তাই না? এই জায়গায় জি কালো ওটা দাগ হয়ে আছে, এটা যাবে না যেহেতু আমি জুমে জুম। আছি, ঠিক আছে? জি জুম। তো এখান থেকে আমার এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটা ছোট করতে হবে। যদি আপনি না বুঝেন, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি এই যে এখানে এই এটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা, জি জি এই জিনিসটাকে আমি বলছি যে এরকম আছে, এটাকে ছোট করে নিতে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি যে এরকম আছে, এরকম করে নিলে এইটুকু জায়গা ফাঁকা থাকে না। জি ক্লিয়ার? জি ক্লিয়ার। স্ক্রিন শেয়ার করেন। আর যদি আপনার সমস্যা হয়, আমি দেখিয়ে দিই যে ফুল স্ক্রিন কেমনে দিবেন। এই যে দেখেন, কি করবো? কি করতে হবে? আপনি এই যে দেখেন জুমে, এই যে হ্যাঁ দেখাই দিচ্ছি আমি। এই যে অ্যাপ্লিকেশন উইন্ডোতে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন না, এন্টায়ার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপু? জি শেয়ার করবেন এন্টায়ার স্ক্রিন, আলাদা আলাদা স্ক্রিন শেয়ার করবেন না, এন্টায়ার স্ক্রিন যেটা দেখবেন ওইটা শেয়ার করবেন। ওকে? জি। ওকে। শেয়ার অপশনে গিয়ে এন্টায়ার স্ক্রিন যেটা আছে সেটা শেয়ার সিলেক্ট করবেন। করেন, আবার এটা করেন। হয়েছে স্যার। হ্যাঁ, হয়েছে। এখন এখান থেকে, এখন দেখেন আগের থেকে অনেক বেটার হয়েছে। অ্যাপ্রুভ জি করেন। অ্যাপ্রুভ করেন, হ্যাঁ। এখন আর কোণঠাসা নাই, দেখেছেন? জি। নিট চেঞ্জ এইটাতে আমি মানে টেনশন করছি এটা। ইন্ডাস্ট্রি আপ 20 লিডস, ঠিক আছে, হলো। লিড জেনারেশন হয়েছে, দেখি আপনি। প্রাইসিং এর এই নামগুলো চেঞ্জ করে দিয়েছি, সিলভার গোল্ড আর হচ্ছে প্লাটিনাম দিয়েছি। লেখাও তো অনেক কম কিছুই লিখছেন।
লেখাও তো একবারে খারাপ অবস্থা না, লেখা তো মোটামুটি ভালোই আছে, এবার টু দা পয়েন্টের কথা লিখেছে। রিকোয়ারমেন্টে কোনো একটা কোশ্চেন দিতে পারে, এটা পরেরটা পরে। কোশ্চেন একটা দিয়েছি, ছোট্ট একটা। ছবিটা একটু ইমেজ সুন্দর করতে পারতেন, ছবিটা একটু সুন্দর হতে হচ্ছে পারতো। ফ্রি ইমেজ দিয়ে করা, তো ওই জন্য এমন হয়েছে। ছবিটা একটু সুন্দর করেন। স্যার এটা চেঞ্জ করা যাবে পরে? হ্যাঁ, এই যে এখান থেকে ডিলিট করে নতুন একটা ছবি দিয়ে দিন, ঠিক আছে। জি। লেখাগুলো এমনি সুন্দর হয়েছে, ঠিক আছে। জি। এমনি কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু আরেকটু সুন্দর করতে পারেন, ঠিক আছে। এমনি কিন্তু সুন্দর হয়েছে। জি, ক্যানভাটা নিতে হবে, ক্যানভা নিয়ে তারপরে এটা মানে প্রোটা নিতে হবে। আর এই যে টাইটেলটা স্যার ঠিক আছে? লিড জেনারেশন অনলি একবার ব্যবহার করেছেন। জি। লিড জেনারেশন হুম। প্রসপেক্ট লিস্ট, আর হচ্ছে ফরেন ইন্ডাস্ট্রি, যে কোনো কোম্পানির জন্য। দেখি তো এটা দিলে কি হয়। এটা দিয়ে আমরা দেখি, বাকিগুলো তো আমার। আর ইয়ে কি মার্কেটিং, লিড জেনারেশন, এই দুটোই ছিল? ক্যাটাগরি হ্যাঁ কি জি, ছিল? আমার ঠিক মনে নেই ক্যাটাগরি ক্যাটাগরি। একটা সিলেক্ট করা আছে। ক্যাটাগরি আমার ঠিক মনে নেই, দেখতে হবে। হতে পারে ওইটাই একটাই ক্যাটাগরি। ক্যাটাগরি মনে হয় যে একটাই ক্যাটাগরি। লিঙ্কডইন লিড। ক্যাটাগরি একটাই হওয়ার কথা, আমার ঠিক যদি মনে নেই, না দেখলে তো আর বলে লাভ নেই। দেখে বলি। স্যার এই যে প্রজেক্ট সিলেক্ট, এখানে যে চুজ করতে বলছে 20টা, তো 20টা। হ্যাঁ, একটাই। ওইটা আপনার নিজে পছন্দ মতো দিন, ওতে কোনো সমস্যা নেই। ওটা আপনি তো রিসার্চ করে দিয়েছেন, সবাই তো দিছি। আমরা রিভিউতে যাই, ওরা দেখা যাক কি বলে, এখান থেকে আর কয়দিন সময় নেবে। ডেসক্রিপশন খারাপ হয়নি। ফ্রিকোয়েন্সি আজ কোশ্চেন একটা দিয়েছে স্যার, এই যে ডু ইউ সমস্যা হ্যাভ নেই, এনি। ওইটা সমস্যা নেই। দেখি কি বলে, তারপরে সে এই আবার কিছু একটা বলবে। এছাড়া এখন অনেকজনকে দেয়, অনেকজনকে দেয় না আর কি, ঠিক আছে। জি, তখন ওরা কনগ্রেচুলেশনস আসছে। এখনো তো এটাই বলে রাখছে। দেখি। মেইলে তো এখনো চেঞ্জ বলে নাই। কিন্তু এখন তো আন্ডার তখন রিভিউ বলে নাই। কনগ্রেচুলেশনস ওইটা আসছিল না স্যার। না, এখনো আপনাকে মনে মেল ইয়ে দিতে দিবে না, বিটুবি জেনারেশনের ইয়ে দিতে দিবে না। নাহলে অন্য কোনো ইসের উপর দেন, অন্য কোনো বিষয়ের উপর ইয়ে দেন।
দেখছেন? ডেটা এন্ট্রি কিংবা ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, অন্য কিছু বলতেন, এই যে দেখেন, এই যে এই জন্য দিবে না, টাকার কারণে। তাহলে দেখেন, এটা কি চেঞ্জ করতে হবে স্যার এখানে? দেখি। We could not approve your project. ছবিটা একটু সুন্দর করে দিয়েন, ঠিক আছে? গিয়ে জি পিকচারটা একটু চেঞ্জ করে তারপরে দেন, দেখেন, তারপরে মনে হয় কমপ্লিট হবে। ঠিক আছে, জি তারপর না হলে পরেরটা পরে দেখা যাবে। ওকে। জি স্যার। ওকে। জি, মোহাম্মদ এমডি আবু ভাইয়া, মোহাম্মদ আবু ভাইয়া বলেন। স্যার, টাইটেল ডেসক্রিপশনটা দেখাই দেন। ও, জি। জি বলেন। হ্যান্ড রেজ করতে হবে, তাসমি আপু। আমার বলেন। আমার ওই লিঙ্কডইন ওই দিন আপনি বলছিলেন যে ডেস্কটপ মোডে করে করতে, কিন্তু আমি করছিলাম কিন্তু হয় নাই আর কি। একটু এখন মোবাইল দিয়েই খুলছি আর কি, তো একটু দেখবেন। জি, স্ক্রিনটা শেয়ার করেন। আহ, তাসমি আপু, আমি যেটা বললাম, যে আগে আসবে সে আগে দেখবে। ঠিক আছে আপু, হ্যান্ড হ্যান্ড রেজ করে রাখেন, স্ক্রিনটা শেয়ার করেন। এখানে মোবাইলে স্ক্রিন শেয়ারে কি করতে হয়? শেয়ার করে আপনার স্ক্রিনটা দিতে হবে, স্ক্রিনটা স্ক্রিন সিলেক্ট লেখা করতে যেটা হবে। ওটা ইয়ে করবো হ্যাঁ, তাই তো? স্ক্রিনটা সিলেক্ট করবেন। স্টার্ট নাও। এটা কি গেছে? না, তারপরে আপনার এখান থেকে জুম সিলেক্ট করতে হবে। জুম। তারপর আবার এসে, আবার এসে আপনার স্ক্রিনটা সিলেক্ট ইয়ে করতে হবে। হ্যাঁ। আপনি কি দেখবেন? হ্যাঁ, কি সমস্যা বলেন? মানে রেস্ট্রিকশন দেখাচ্ছে আর কি। তাহলে ফেসবুকে যান, মানে এই যে লিঙ্কডইন। লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে যান। লিঙ্ক। উপরেটা যাই। হ্যাঁ, লিঙ্কডইনে যাচ্ছেন আপনি। হ্যাঁ, এখন কাটেন কাটেন, ক্রস দেন, ক্রস দেন, ক্রস দেন, ক্রস দেন, ক্রস দেন, ক্রস দেন। হুম, লিঙ্কডইনে যান, নিচে নিচে ক্রস যে বাটন আছে, নিচে যে ক্রস বাটন আসবে, অবশ্যই কন্টিনিউ গুগল দিবেন না। ঠিক আছে? হুম, জি জি। কন্টিনিউ সাইন উইথ ইমেল, হ্যাঁ। আপনার প্রথমে যে থ্রি ডটসে ক্লিক করে রাখলে এটা কেটে দেন, যদি ইমেল না হয়, না হলে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইমেল। তাহলে পাসওয়ার্ড দেন। ইউএন।
সাইন ইন করেন, ভেরিফাই করেন। হুম। হ্যাঁ, তাহলে মোবাইল ফোন আসলে কি করবেন? যদি ভাগ্য ভালো থাকলে তাহলে কোড আসবে, যদি ভাগ্য খারাপ থাকে তাহলে নতুন একটা আইডি করতে হবে। জিরো দিয়ে শুরু হবে না, জিরো দিয়ে শুরু হবে না, জিরো অলরেডি দেওয়া আছে। সাবমিট। যদি ভাগ্য ভালো থাকে তাহলে কোড আসবে। যদি এই চলে আসছে করে ভাইয়া, কোড চলে আসছে। চলে গেলেন কেন? ফাইভ 53, থ্রি ফাইভ ফাইভ ওয়ান জিরো ফাইভ 53, থ্রি ফাইভ 55, 10, ফাইভ থ্রি ফাইভ ফাইভ ওয়ান জিরো দেখেন। 55, 55। 10। সাবমিট। ওকে। রেস্ট্রিক্টেড। তাহলে এটা কি রেস্ট্রিক্টেড? একবারে ডাইরেক্ট অফ করে দিল, বুঝলাম না। একবারে ডাইরেক্ট অফ করে দিয়েছে আপনারটা। এটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড না, একবার ডাইরেক্ট অফ করে দিচ্ছে। আপনি কি মেল ওকে, ওকে। পেয়েছেন কোনো? না, মেইল আসে নাই। দেখেন মেইলে, দেখেন অবশ্যই মেল পাওয়ার কথা। মেইলে ঢুকেন। জি। এত বড় কাণ্ড হয়ে যাবে, আপনাকে মেল দিবে না, এটা কোনো কথা? টেম্পোরারি রেস্ট্রিক্টেড তো আর নাই, ডাইরেক্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছে। 4 তারিখে একটা আসছে। এটা তো অনেক আগের, এগুলো অনেক আগের। আপনি কি এখন ভুলে ডিলিট করে দিচ্ছেন নাকি ভগবান জানে। আপনারা যে রেস্ট্রিক্টেড নর্মালি হয়েছে এটাও তো আপনার মেসেজ দেয়, মেসেজ নাই আপনার এখানে। এটা গতকালকের স্টার্টে লেখা। আপনি টুমির পাশে একটা, এখানে ক্লিক করেন। আহ, এটা ও, ইয়েস্টারডে, 4 জানুয়ারি। ও হ্যাঁ, ঠিকই তো, কালকের দেওয়া। এই মেল দিয়েই তো ঢুকছেন নাকি? জি, জি। তাহলে আপনাকে একদিনই একবারে ডাইরেক্ট রেস্ট্রিক্টেড করে দিল, কোনো ইয়ে ছাড়া। রেস্ট্রিক্টেড করে দিলে তো করার কোনো অপশন নেই। ফুলি রেস্ট্রিক্টেড, মেলও দিল না আপনাকে, তাহলে তো করার কিছু নাই। তাহলে যেটা করতে পারেন, ওপরওয়ালার নাম নিয়ে নতুন একটা জিমেল খুলেন, আর ইয়ে করেন, আবার একটা জিমেল অবশ্য আছে। হ্যাঁ, নতুন একটা জিমেল দিয়ে আবার খুলেন। কিন্তু মানে ওপেন হওয়ার সম্ভাবনা 10%। ঠিক আছে, যে আবার খুলে দিবেন আর কি, অফ করবে না। ঠিক আছে। আচ্ছা। বা অন্য কারো অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন আর কি, সম্ভাবনা খুব কম যদি একবার এভাবে করে আর কি। এরকম আর কি, আমি আপনারটাই প্রথম দেখলাম, মেলও দেয় নাই। এরকম করে আপনাকে মেসেজ দিচ্ছে কিন্তু আপনাকে ইয়ে দেয়নি, এরকম কখনো দেখিনি। রেস্ট্রিক্টেড করার পরে কাউকে কোনো মেল দেয় না, আর সেখানে আপনার টোটাল রেস্ট্রিক্টেড করে দিছে। ঠিক আছে। এখানে তো সাধারণ মেসেজ নেই এটা। এভাবে প্রমোশন দিয়েছে, প্রমোশন দিয়েছে ওদের। মানে
প্রমোশন মানে ওদের যে সেলস নেভিগেটর নেওয়ার জন্য প্রমোশন দিয়েছে, ওদের ও, প্রোটা নেওয়ার প্রমোশন দিয়েছে আপনাকে। ঠিক আছে, তো ওটা তো নেওয়া যাবে না, আপনি ওদের যেহেতু ওদের ওদের জায়গায় নেই। রেস্ট্রিক্টেড থাকলে তো নেওয়া যাবে না, তাই বলতেছে। না, ওইটাই তো, আপনি তো ওদের নাই এখানে। ট্রাই উম, ট্রাই এক্সেলারেট, লিঙ্কডইনের একটা কোম্পানি, দেখতেই তো পাচ্ছি মনে হয়। কি জন্য আসছে ভগবান জানে, মানে যাই হোক, ঠিক আছে, জি। ওটা কেটে দিলাম, ঠিক আছে। ওকে ভাইয়া, মিউট করে দিলাম আপনাকে। জি। করে দেখেন, পরেরটা পরে দেখা যাবে। কামরুল হাসান ভাইয়া বলেন। স্ক্রিনটা শেয়ার করি, আমার ফাইবারে প্রবলেম দেখাচ্ছে। ঠিক আছে, দেখি। যে দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্লিক হেয়ারে ক্লিক করবেন, কখনো ডিসমিসে যাবেন না। ক্লিক হেয়ারে ক্লিক করেন। হুম, ঠিক আছে, তাহলে গিগসে ক্লিক করেন। যদি সমস্যা হয় তাহলে গিগসে দেখা যাবে। কি সমস্যা আপনি বলেন। আমাকে এরপরে আমাকে একটা মেল দিচ্ছে, মেলটা দেখাই আপনাকে। এই যে এখানে আমাকে দুইটা মেল দিছিল, প্রথমে এইটা পরে এইটা আর কি। হুম। এই মেলটা আমি পরের মেলটা আপনাকে দেবো। এই যে হ্যাঁ, এখানে এইটা হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারে আপনি ফোনের নাম্বার অ্যাড করছেন, সমস্যা কি? ফোনে তো ভেরিফাই হয়েছে, তারপরে তো আমাকে এই অপশনটা দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমার প্রবলেমটা কোথায়? আমি তো এটি আমি বুঝতে জিজ্ঞেস পারছি করলাম না। আপনাকে, প্রবলেমটা কোথায়। আমিও সেটা বুঝতে পারতেছি না, কিন্তু আমাকে তো এই অপশনে নিয়ে আসতেছে আর কি। কোন অপশনে এই নিয়ে যে আসতেছে? এখানে নিলে এটা কি কেটে দিব, এই যে এটা হ্যাঁ, কেটে দিবেন। আমি কাটলাম। কাটলে পরে হ্যাঁ, আমি যদি এখানটা আমার প্রোফাইলে গেলাম, হ্যাঁ, প্রোফাইলে গেলে এখানে আমাকে এইগুলা দেখাচ্ছে কেন? হ্যাঁ, এটা নতুন ইন্টারফেস এখন, ফাইবারের নতুন ইন্টারফেস এটা। ফাইবার এখন নতুন ইন্টারফেস, এটা ফাইবারের নতুন ইন্টারফেস হলো এটা। আগের আগের ইন্টারফেস ভুলে যান, এখন নতুন ইন্টারফেস এটা। ঠিক আছে, এখন যেভাবে আর কি আছে সেটা এভাবেই। ওকে ভাইয়া, কামরুল হোসেন ভাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। হ্যাঁ জামিল ভাইয়া, বলেন কি সমস্যা। হচ্ছে ওই গিগ ইমেজের ওই এসইওটা একটু দেখান যদি আমাকে। ঠিক আছে, আপনি যদি কি গেমে এসইও দেখতে চান, এখান থেকে আপনি এই ছবিটা মনে করেন, ঠিক আছে, মনে করেন এই একটা ছবি। ওকে, এর ছবি হ্যাঁ। তো আর কি আমি এই আর্টিকেল থেকে নিয়েছিলাম। তো এখান থেকে আমি এটাকে, এটা জেপিজি ইমেজ যেহেতু, অবশ্যই আমাদের কিন্তু জেপিজি ইমেজ লাগবে। ওকে, তো এটাকে হুম। আমি প্রপার্টিজ যে শো মোর অপশন যে আছে, যদি আমি উইন্ডোজ 11-এ থাকি তাহলে শো মোর অপশনে যাব। ওকে, যদি উইন্ডোজ হ্যাঁ 10 থাকি তাহলে আমার কিন্তু শো মোর অপশন লাগবে না, ডাইরেক্ট ডিটেলস চলে যাবে। তো শো মোর অপশন থেকে আমি প্রপার্টিসে চলে যাব, তারপরে আবার ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে টাইটেল লাগবে আমার, সেই গিগের যে টাইটেল আছে সেটা দিব। তো ধরেন আমার গিগ যে আছে, এখান থেকে আমি আমার, ধরেন আমার পি ইন্টারেস্টের গিগ হলো এটা, ঠিক আছে। তো আমি প্রভিউতে যাই, এটা আমার গিগ টাইটেল, ঠিক আছে। তো গিগের টাইটেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে হ্যাঁ। এটা হলো আমার গিগের টাইটেল।
এটা দিব। এটা দিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাই করব, ওকে দিয়ে দিব। তারপর এখানে আবার আসবো, এখানে এসে আমি প্রপার্টিসে যাব, এখানে এসে আমি ডিটেলসে ক্লিক করব। তাহলে দেখবো আমার টাইটেল এবং সাবজেক্ট দুটো একই হয়ে গিয়েছে। 5 স্টার দিব। আবার তারপরে আমি 5 স্টার যখন আমার আসবে, এটা আমি অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর ট্যাক্স গুলো দেওয়া লাগবে। তো ট্যাক্স গুলো অবশ্যই আমি তো ফাইবার কুইক ভিউ থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে, কোথা থেকে? ফাইবার কুইক ভিউ থেকে, আচ্ছা এক্সটেনশন থেকে। আমি তো ফাইবার আচ্ছা। কুইক ভিউ থেকে এগুলো নিয়েছি। এই হ্যাঁ ফাইবার কুইক ভিউ থেকে এগুলো আমি সেমিকোলন দিয়ে একটা একটা করে লিখবো। ঠিক আছে, যেমন B2B লিড জেনারেশন। ঠিক আছে, একটা হুম। সেমিকোলন দিব, এভাবে করে একটা একটা করে লিখবো। ঠিক আছে। টেক্সট তো মানে হচ্ছে কিওয়ার্ডই তো না? হ্যাঁ মানে আমার যেই টপিকের উপরে গিগ দিচ্ছি ওই হ্যাঁ, গিগের এটা হচ্ছে ফেসবুক অ্যাডস কিওয়ার্ড। মার্কেটিং হতে পারে, তারপরে পি ইন্টারেস্ট হতে পারে, যেটাই আর কি হবে। ওকে, আচ্ছা। যেহেতু পি হ্যাঁ ইন্টারেস্ট, তাহলে পি ইন্টারেস্ট লিখি, পি ইন্টারেস্ট। ঠিক আছে, পি ইন্টারেস্ট, পিন ডিজাইন। ঠিক আছে, এরকম আমার অনেকগুলো ট্যাগ থাকবে, এগুলো সবই ট্যাগ আমি ইয়ে থেকে জোগাড় করে নিব। ঠিক আছে, তো এইখানে আমি আচ্ছা। যেগুলো লিখবো, এই হুবহু আমি আমাদের এই যে কমেন্ট যে আছে সেগুলো আমি এখানে দিব। সবগুলো সেমিকোলনের মধ্যে থাকবে। ওকে, সেম থাকবে। সেমিকোলনের মধ্যে থাকবে। অ্যাপ্লাই ক্লিক করব, পরে ওকে ক্লিক করব। আবার এখানে আসব, শো মোর অপশন থেকে প্রপার্টিসে যাব, ডিটেলসে আসব। তো দেখেন এখানে আসছে নাই, তো আমি এখানে আবার দিয়ে দিব। ঠিক আছে, অ্যাপ্লাই ক্লিক করে আবার ওকে দিব, কারণ মাঝে মাঝে আসে না। তো এখন এসেছে। পরে অথর, অথরটা কি করব, আমার যে ইউজার নেম আছে, ইউজার নেমটা আমি দিয়ে দিব। এটা হলো আমার ইউজার নেম। ঠিক আছে, হ্যাঁ ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিব। একইভাবে কপিরাইটের মধ্যে আমার ইউজার নেমটা দিয়ে দিব। ঠিক আছে, আর এগুলো আচ্ছা। দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দরকার নেই। ডেট টেকেন, এটা, তারপর প্রোগ্রাম নেম, এটা অলরেডি থাকবে আর কি। আর এখানে যদি আর কোনো কিছু দেওয়া যায়, এখানে নিজের নাম দিয়ে দিতে চাইলে দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছি। পরে অ্যাপ্লাই করে দিবেন, বাস শেষ। ওকে, ঠিক আছে। ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, আর হচ্ছে ওই ফাইবার অ্যাপে ওই যে বলছিলাম আপনাকে যে ফোনে অনলাইন করে রাখার বিষয়টা আর কি। হুম, ফোনে অ্যাপসটা আর কি অনলাইন করে রাখার জন্য পরে ওই যে একটু পর পরে ঢুকতে হয় আর কি, 20 মিনিট বা 15 মিনিট 30 মিনিট পর পরে ঢুকে রিফ্রেশ দিতে হয় আর কি। ফোনে অ্যাপে 20 মিনিট 30 মিনিট আমি বুঝিনি। মানে ফোনে যে ফাইবারের অ্যাপটা ইনস্টল করলাম, হ্যাঁ, হুম, হ্যাঁ, তো ওইখানে আপনি, অনলাইন ও আপনি অনলাইন যেটা করে বলছেন বুঝতে পেরেছি, বুঝতে বলছিলাম, পেরেছি। হ্যাঁ। এখন তাহলে কথা হচ্ছে, আমি হ্যাঁ আজকে একটা সেটিং করছি আপনাকে বলি, মানে সেটিংটা হচ্ছে আমার ওই ইয়া থেকে হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডে একটা ইয়া হ্যাঁ করছি ওটা। হ্যাঁ হ্যাঁ, ভালো ওইটা হবে। করলেই হবে। ওইটা করবেন আর পিন করে রাখবেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ওটা কি মানে ব্যাটারি ওই অপটিমাইজেশনের ওটার হ্যাঁ সাথে কি হ্যাঁ রিলেট? হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে ফাংশন আর তো তাহলে এইটা তো কোনো হ্যাঁ, ইয়া নাই। আর পিন করে নিতে হবে, যাতে আপনার এই অ্যাপটা পিন হয়ে থাকে আপনার ইয়ের সাথে। হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপে হোমে। হ্যাঁ, তাহলে আপনার রাত্রেবেলা ওইটাই আর কি অন হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে ওই ওই ডেস্কটপে দেখলাম যে হচ্ছে মানে ইউটিউবে অনেকজনের ইয়া দেখলাম যে অনেকে ওই যে মানে এক্সটেনশন ইউজ করে, যে ওদের নাকি কেউ 4 বছর 3 বছর ধরে ইউজ করতেছে, ওদের নাকি প্রবলেম হয় না। তারপর আমি চাচ্ছি না, মানে আপনাকে কোশ্চেন করি যে মানে বিষয়টা কি কেমন। না, আমি তো বললাম আপনাকে, যদি কারো হয় তাহলে আমি তো আপনি তো আমায় চিনেন, তাদের তো তার মেসেজ দিতে পারবেন না, দিতে পারবেন, তারা তো না না ফেলে ঠিক। রেখে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে। আর হচ্ছে যদি মানে একটা দুইটা অর্ডার কমপ্লিট করতে বললে পরবর্তীতে আস্তে আস্তে আইডি এমনিতে র্যাঙ্ক করতে থাকবে না? একটা একটা অর্ডার পারলেই আপনারটা র্যাঙ্ক হয়ে যাবে।
ওইটাই হচ্ছে। ঠিক আছে, ঠিক এটা আছে, নিয়ে আমি এক্সটেনশন ইউজ করাটাও আমার মানে ইচ্ছা পোষণ করতেছে না। ইউজ করতে আর চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে, কিন্তু চাইলে কথা হলো করা যে, যায়, কিন্তু আমি জি, চাচ্ছি না, যেহেতু নতুন, হ্যাঁ নতুন আইডি। কিন্তু এটার নেগেটিভ কি পড়বে এটা তো আমি জানি না, আমি হ্যাঁ নিজে হ্যাঁ করি না, হ্যাঁ, ঠিক আছে, তো করতে বুঝতে চাইলে পারছি। করতে পারেন। না আমি ওটা এখন করতে চাচ্ছি না আর কি। আর হচ্ছে ওই লিড জেনারেশনের যে ওয়েবসাইট গুলো আপনি আমাকে একটু কাইন্ডলি দিবেন, যে মানে কোন কোন ওয়েবসাইট গুলো আমি করলে মানে ওই ক্লাস শেষ লিড পর্যন্ত গুলা। করেন, অনেক কিছু বুঝতে পারবেন, তারপরে যতটুকু পারেন নিজে আর কি রিসার্চ করতে হয়, ঠিক আছে, আর কোন কোন জায়গায় আর কি ডাটা সাবমিশন মানে ওয়েবসাইট গুলো পাওয়া যায়, বাকিগুলো নিজে রিসার্চ করতে হবে। আমি তো কয়েকটা দেখাবো এগুলো নিয়ে, আমি তো লিড জেনারেশনের উপরে মানে বেশি ইয়ে না, ইন্টারেস্টেড না। আচ্ছা, না তারপরেও আমিও আপনার যদি interested না। ইন্টারেস্টেড হন, আপনি খুঁজবেন, খুঁজলে পাবেন। আর হচ্ছে ওই মানে পেইড কোনো টুলস কোনগুলা মানে ইউজ করা। এগুলা সবকিছু আমি দেখাবো, ক্লাস কোর্সের শেষ আচ্ছা পর্যন্ত যান, পাবেন আরো, ঠিক আছে। আচ্ছা। আর লাস্টে যে বললাম না, লাস্টে তিনটা না চারটা সলিউশন ক্লাস আছে, সেই সলিউশন ক্লাসে আমি সলিউশন দেই না, সেই ক্লাসগুলোই আমি শুধু ইনফরমেশন দিই, ঠিক ঠিক আছে। আছে, বুঝতে পারছি। আর হচ্ছে ওই আপনার লিড জেনারেশনের উপরে কি একটা গিগ আপলোড করাই কি বেটার হবে নাকি মানে আপনি স্পেসিফিক? এখন এটা হলো লাখের উপরে, অনেকে 4টা গিগ দেয়, যে 4টা থেকে একটা যদি র্যাঙ্ক আপ করে, এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে, ঠিক আছে। আর হচ্ছে আর একটা কোয়েশ্চেন মনে নাই, আমি মনে হইলে আমি আপনাকে আবার একটু রিসেন্ড করবো আর কি, ওকে, লাস্ট। ঠিক আছে, আর তাহলে আমি হচ্ছে ওই ক্যানভার বিষয়ে কি আমি কি গ্রুপে কি একটা পোস্ট করব, যারা ইন্টারেস্টেড আমি আছে যদি বলে। আমি অলরেডি আজকে সকালবেলাও স্যারকে আমি মেসেজ দিয়েছিলাম। এখন স্যার আজকে যেদিন আপনি আমার নক দিয়েছেন সেদিন আমি মেসেজ করেছিলাম, স্যার জাস্ট এটাকে মানে বুঝেছে যে স্যারকে আমি জানিয়েছি, এতটুকু। আর আপনি আচ্ছা আচ্ছা, অফিসে জানিয়েছেন নাকি আমি জানি না, বাকিটা আর কি এখন ওনাদের অফিসের বিষয়। এখন আমি তো আপনাকে সেদিন বললাম, এটা অফিস জানে, দিবে নাকি দিবে না এটা তো আমি দিতে পারবো না। বুঝছি। না আমি কি গ্রুপে কি একটা পোস্ট করব মানে আহ, কারা কারা ইন্টারেস্টেড আছে, স্টুডেন্টরা যদি মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টারেস্টেড থাকে তাইলে তো হচ্ছে অফিস থেকে ওরা প্রোভাইড করবে। উম, দিতে পারেন, তো আমি তো আসলে এই সম্পর্কে কিছুই করতে পারবো না, তাই না, এটা তো আমার পোস্ট না। করলে তো উনি তো দেখবে না, ওই স্যার উনি তো দেখে নাকি এটা তো জানি না, ঠিক আছে, স্যার দেখে আচ্ছা নাকি এটা জানি না। স্যার অফিসে থাকে, ঠিক আছে, কিন্তু স্যার আসলে মানে গ্রুপ দেখে নাকি এটা জানি না, আচ্ছা, এখন কি আসছে নাকি? না, এটাও জানি বাইরে না। আছে। আপনি অফিসে জানলে আর কি জানতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি আবার পরে দেখি নক দিতে পারি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। তাসমিয়া আপু, আপনি আনমিউট করেন। স্যার টাইটেল আর ডেসক্রিপশন দেখাইবে। টাইটেল আর ডেসক্রিপশন না, আবার আনমিউট করেছি। আপনি দেখেন, আপনার অনেক বেশি নয়েজ। শুনেন, আপনার একটা হলো প্রোডাক্ট, একটা হলো আপনি, ঠিক আছে, সেটার মধ্যে পার্থক্য বুঝেন। না, আপনি একটা জিনিস সেল করবেন, আপনি কাকে সেল করবেন, আপনাকে নাকি আপনার প্রোডাক্টকে, আমার প্রোডাক্টকে। ঠিক আছে। তাহলে আপনার প্রোডাক্টকে সেল করলে আপনার প্রোডাক্ট সম্পর্কে যখন বলবেন সেটা হলো আপনার গিগ, তাই না। হ্যাঁ। তাহলে আপনার সম্পর্কে যখন বলবেন তাহলে সেটা আপনার বায়ো, ঠিক আছে। তাহলে আপনার হ্যাঁ, বায়োতে কি কি লেখা থাকবে, মানে আমি কি কি করতে পারি ওইটা। ঠিক আছে। তাহলে আর আপনার গিগ ডেসক্রিপশনে কি কি লেখা থাকবে, গিগ ডেসক্রিপশনে কি জানি। আমি আবারও বলছি যে আপনার প্রোডাক্টটি যে সেল করবেন সেটা হলো আপনার গিগ, তাই না, হুম। এবং আপনি যা থাকবেন সেটা হলো আপনার বায়ো, তাই না। হুম। তাহলে আপনি কি সেল করছেন, বায়ো নাকি গিগ?
গিগ ঠিক না আছে, ভাই। হ্যাঁ, আমি আবারও বলছি, হ্যাঁ, বুঝছি আপনি বুঝছি। গিগ সেল করবেন নাকি আপনারা সেল করবেন? গিগ। ঠিক আছে, তাহলে গিগ ডেসক্রিপশনে আপনি কি লিখবেন? প্রোডাক্ট সম্পর্কে লিখবেন নাকি আপনার সম্পর্কে লিখবেন? প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট সম্পর্কে লিখবেন। তাহলে এখানে প্রোডাক্ট সম্পর্কে আপনি যে লিখবেন, তাহলে কি সম্পর্কে লিখবেন? আপনি কি কি ওনাকে অফার করছেন, তাই না? হ্যাঁ, তাহলে এখানে কি কি দিবেন? তাহলে আমি যেমন গত ক্লাসে বলেছি, আপনি আপনার সম্পর্কে লিখলে কিন্তু কি হবে এখানে, আপনি কি কি পারেন। আসমি আপু, জি। আমি বললাম আমি আপনি আপনি আমি বললাম আমি আপু যে আপনি গিগ ডিসক্রিপশনে আপনি কি কি পারেন এটা লিখলে হবে। ডিসক্রিপশনে হবে, হবে তো, হবে না? আমি আবারও বলছি, আপনি কি সেল করছেন, গিগ নাকি বায়ো? গিগ। তাহলে গিগ ডেসক্রিপশনে কি থাকবে আপু? ওই যে গিগ ডেসক্রিপশনে হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে লেখা ডেসক্রিপশন থাকবে। কাকে বলে? ডিসক্রিপশন। ডেসক্রিপশনে বাংলা কি? বিবরণী। হ্যাঁ, তাহলে গিগের বিবরণীর মধ্যে কি লেখা থাকবে? যে আপনি যেটা মার্ক করে রাখছেন ওইটা। এটা আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, কোনটা থাকবে, এটা থাকবে নাকি আপনার প্রোডাক্ট সম্পর্কে লেখা থাকবে, সেটা আমি জিজ্ঞেস করছি আপু আপনাকে। আমি আপনাকে কনফিউজ করছি না, আপনি আমাকে কনফিউজ করছেন। আপনি বলেন এটা, ঠিক আছে আমি বুঝাই। এক কথায় আপনি বলেন এটা কি বায়ো? এতক্ষণ ধরে তো আমি বুঝালাম, এটা কি বায়ো নাকি এটা গিগ, আপনার কি মনে হয়? এটা বায়ো। এটা বায়ো। ঠিক আছে, তাহলে এটা কি গিগ ডিসক্রিপশন হবে? না। ঠিক আছে, তাহলে গিগ হ্যাঁ, ডিসক্রিপশনের মধ্যে কি কি থাকবে? তাহলে গিগ ডিসক্রিপশনের মধ্যে কি থাকবে? আপনার কি প্রোডাক্ট সম্পর্কে থাকবে নাকি আপনার সম্পর্কে থাকবে? তাহলে কি প্রোডাক্ট সম্পর্কে থাকবে নাকি প্রোডাক্ট আপনার সম্পর্কে থাকবে? সম্পর্কে থাকবে। ঠিক আছে, তাহলে গিগের মধ্যে কি আপনার নিজের সম্পর্কে লিখবেন নাকি প্রোডাক্ট সম্পর্কে না, লিখবেন? ঠিক আছে আপু, আপনি প্রোডাক্ট কি তাহলে, সম্পর্কে। হ্যাঁ তাহলে কি আপনি ক্লিয়ার নাকি আপনি ক্লিয়ার না? আপনি স্যার তাহলে ওই যে অ্যাবাউট কি এটার মতো করে লিখতে হবে? হ্যাঁ, আপনি তো বুঝতে পেরেছেন। স্যার এটা তো অনেক বড়, এটা কিভাবে বলে লিখবো? অনেক বড় তো, তাহলে আপনি কেমন লিখবেন, আমি তো ক্লাসে দেখিয়েছি না। হ্যাঁ, ওটা বুঝতে অনেক ঝামেলা। ঠিক আছে, কয়েকটি কয়েকটি বিটুবি লিড জেনারেশন যে আছে, এরকম কয়েকটি নিবেন। ঠিক আছে, হ্যাঁ, কয়েকটি নিয়ে কয়েকটি দেখবেন, দেখে দেখে আর কি করবেন। ঠিক আছে, তারা কি করেছে সবগুলোর মধ্যে একই রকম, যে আপনি কি কি যে কি চাইতেছেন, আপনি ভালো জায়গায় আসছেন, আপনার সম্পর্কে কিছু বলবে, যে আপনি কি কি পারেন। তারপরে হলো যে আমি কি কি দিচ্ছি, যেমন ইন্ডাস্ট্রি টাইপ, এগুলা এগুলা দিচ্ছি, তার টাইপ বলছে। তারপরে কি কি আর কি দিবে, যেমন কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনি দিবেন। তারপরে সে সে তার কাছ থেকে কি কি চাচ্ছে, মানে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে কি কি চাইবেন, যেরকম ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের প্রোডাক্ট, এগুলো আর কি চাইবেন না। তো উনি লেখে নাই, কিন্তু কেউ কেউ আর কি এটা দেয়। ঠিক আছে, আপনি খুঁজে দেখবেন এরকমই আর কি, সবগুলা গিগের মধ্যে কম বেশি এগুলাই থাকে। ঠিক আছে, 10টা করবেন একটা পাবেন। ঠিক আছে, এরকম 10টা করবেন একটা পাবেন। আর আচ্ছা। হলো গিগ টাইটেল। যে একটা বানাইতে হবে। হ্যাঁ, এগুলা হলো গিগ টাইটেল। এটা এটাই। আমি 3টা দিয়ে দেখালাম। এই যে এই আই উইল লেখা আছে না, আই উইল ডু, এই যে এটা এটা হলো গিগ টাইটেল। আই উইল লেখা দেখবেন সবগুলাতে সেম, দেখতে পাচ্ছেন? এটা হলো গিগ হ্যাঁ, টাইটেল। ঠিক আছে, তো এটাও আপনি 10টা থেকে একটা বের করতে পারবেন আপু এখন? পারবো।
করব। বুঝতে পেরেছেন? আচ্ছা তাইলে হচ্ছে ফাইবার কি? হ্যাঁ বুঝছি। আচ্ছা আরেকটা কথা হচ্ছে মানে ফাইবার একই অ্যাকাউন্ট হচ্ছে পিসি আর ফোন দুইটা থেকে link করে রাখি তাহলে সমস্যা হবে? বুঝিনি বুঝিনি। মানে হচ্ছে আমি এখন যেটা ইউজ করি না ওইটা যদি পিসি আর ফোন দুইটা থেকে লগ ইন করে রাখি তাহলে সমস্যা হবে? আর সমস্যা নেই, আপনি পিসিআর ফোন দুটো থেকে লগ ইন করতে পারবেন। একটা অ্যাকাউন্ট আপনি মাল্টিপল ডিভাইস থেকে লগ ইন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে কিছু না। ওকে, এখন বুঝতে পেরেছেন? আপনাকে আমি পিসি মেসেঞ্জারে কখনো বোঝাতে পারতাম না। ওকে। আচ্ছা ওকে। হ্যাঁ, কামরুল হাসান ভাইয়া বলেন। শেয়ার করি, আমার নেট চলে গেছিল তো, জি, আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখুন। ঠিক আছে, করেন। উম, উম, জি, বলেন। আপনার কোনো এইখানে এই সমস্যা তো নেই? অপশনটা আসতেছে, এখন আমি আমি কি করব তাহলে? কিছুই এখানে তো করার নেই। এখানে আমি যেভাবে দেখিয়েছি হ্যাঁ, আপনার এখন সবই ঠিক আছে। আপনি এখন এই যে লার্ন, আমি অ্যাপ্রুভ করেন। একটু করলাম। এখান থেকে এডুকেশন করেছেন, সার্টিফিকেশন করেছেন, লার্ন ফাইবারের যে যেটা আছে সেটা করবেন, এবং একটি সুন্দর একটি গিগ হুম, আপনি করবেন, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা, এখানে তাহলে এই যে আমি যে যদি প্রোফাইলে যাই, স্যার আমি একটু দেখাই স্যার, কি যে দেখাবেন? যদি প্রোফাইলে যাই, এইখানে এই অপশনটা দেখাচ্ছে কেন? এই যে এখানে তো বিকামে সেলার সেলার থাকার এখানে কথা না? না, এখানে বিকামে সেরা থাকার কথা না। আমি আপনাকে বললাম যে হ্যাঁ, ওদের ইন্টারফেস চেঞ্জ করেছে, ও আচ্ছা, ঠিক আছে? আমি এই পর্যন্ত যেটা করছি সেটা সব ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। এটা আপনার প্রোফাইল না, ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ হ্যাঁ আপনার প্রোফাইল এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে আসবে, আমি বলেছি হ্যাঁ, কখনো ডিসমিসে ক্লিক করবেন না। তাই এইখানটাই আমি কনফিউজ হয়ে গেছি যে আসলে আমার এটা কি সমস্যা এটা কিনা হলো আপনার প্রোফাইল, আচ্ছা, এটা হলো আপনার ইউজার নেম, জি, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো আপনার প্রোফাইল। ওকে, আচ্ছা, ক্লিয়ার? জি, আপনি এখান থেকে সার্টিফিকেশন নেবেন, হ্যাঁ, যখন গিগটা দিবেন তখন আপনি এই যে এক্সামগুলো দিতে পারবেন, ঠিক আচ্ছা। আছে? তাইলে এখন আমার যেটা আছে এখান থেকে আমি আমার গিগ গুলো আমি এখন দিতে পারবো, তাই তো? হ্যাঁ, এখন গিগগুলো দিতে পারবেন। ঠিক আছে, আমি এখানে কনফিউজ হয়ে গেছি, এই জন্য আমি আর আগাই নাই, যে আমি আপনার সাথে একটু শেয়ার করে তারপর বাকি কাজটা করবো। ওকে, তাহলে আপনার স্ক্রিনটা কেটে দিয়েছি। তাহলে আর কারো কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আজকের থ্যাংক ইউ। জন্য সবাই ভালো থাকবেন। গুড নাইট।